taking over the sky. Colors explode as we reach up high. Electric dreams come alive tonight. With Northern Lights, we ignite. Feel the pulse, it's pulling me close. Your energy's what I crave the most. Glowing brighter, I can turn away. In this cosmic trance, I wanna stay. No way, you're firing the stars, guiding me through. হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর আমার এনাদার ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আশা করি সবাই এই ভিডিওটি উপভোগ করবেন। দেখতেই পাচ্ছেন গাইজ, আমরা এই জলের অংশ নৌকা দিয়ে পার হয়ে এখানে চলে আসলাম। এখন আমরা জাফলংয়ের যে জলপ্রপাত রয়েছে সেখানে যাইতেছি। এখানে দেখতেই পাচ্ছেন দর্শকেরা, অনেকগুলো স্টোর রয়েছে জাফলংয়ের জলপ্রপাত যাওয়ার পথে। এখানে অনেক ধরনের দোকান রয়েছে, যেগুলোর মধ্যে আপনারা কসমেটিক সামগ্রী, খাবার সামগ্রী পাবেন। এখানে বলার কিছু নেই, এখানে সবকিছু দেখার মধ্যে রয়েছে। এটি ছিল একটি গোলগাপ্পা আইসক্রিমের দোকান, যেখানে একটি আইসক্রিমের দাম 50 টাকা ছিল। মোবাইল দেখছিলাম খবরে। যারা ভ্রমণ পাশো তারা জীবনে একদিন না একদিন হয়তো বা সিলেটের এই জাফলংয়ে ঘুরতে গিয়েছিল বা যাবে, কিন্তু যারা গিয়েছিল তারা বলতেই পারবে এখানে সৌন্দর্য কতটুকু। সিলেটের মধ্যে একটি অংশ রয়েছে যার সৌন্দর্য অতুলনীয়। আরও কিছু অঞ্চল রয়েছে যেখানে মানুষ ঘুরতে যায়, যেমন সাদা পাথর অথবা বিছনাকান্দি, আর আরও আছে রাতারকুল। বাট জাফলং ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন সিলেট। যারা এখানে গিয়েছিল হয়তোবা তারা উপরের যে একেবারে উপরে যে চূড়া রয়েছে সেখানে উঠে নাই, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে আমরা 3 বন্ধু উপরে ওই চূড়ার মধ্যে উঠেছিলাম। এখানে আমরা আস্তে আস্তে উঠতেছিলাম। এখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল আমার ফ্রেন্ডের সাথে, সে এখান থেকে পড়ে গিয়েছিল। তারপর আমরা আবার রেডি হয়ে আবার উপরে ওঠার চেষ্টা করি হয়। সেখানে আরও অনেক মানুষ ছিল যারা ইয়াং জেনারেশন, যারা ওল্ড জেনারেশন আছে তারা তো আর ওইখানে উঠতে পারবেন না। ইয়াং জেনারেশন যারা আছে তারা ওইখানে খুব সহজেই উঠতে পেরেছিল। এখানে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছিল, লাইক একটা অ্যাডভেঞ্চারের মতো হয়েছিল। আমরা তখন কথা বলছিলাম বেয়ার গ্রিলসের কথা, কিভাবে এরকম পাহাড় সমতুল্য পরিবেশে সে এত সার্ভাইভ করতে পারে। আমরা তো এই অল্প অংশটুকু উঠতে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। এই যে দেখতেছেন একজন বানরের মতো লাফে লাফে উঠতেছে, ও একবার উপরে গিয়ে নিচে নামে আসছে, কিন্তু আমরা একবার উঠতে পারি না। এখন ওকে অনুসরণ করে করে আমরা ধীরে ধীরে উঠতেছি উপরের দিকে। ও আসলে একটি বানরের মতো লাফিয়ে লাফিয়ে এই পাথরগুলো উঠতেছে, যা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আপনারা যারা এখানে গিয়েছিলেন আপনারা হয়তো বা জানেন উপরে যে অংশটি রয়েছে ওইটা ভারতের অংশে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার যে অংশ রয়েছে উপরের অংশটি ইন্ডিয়ার অংশ রয়েছে এবং নিচের যে অংশটি বাংলাদেশে পড়েছে। তার জন্য যে জলপ্রপাত থেকে জল পড়তেছে সেগুলো ইন্ডিয়ার অংশ থেকে পড়তেছে এবং বাংলাদেশে হয়ে বহমান হয়ে চলতেছে। এখানে অনেকগুলো পাথর ছিল, এই পাথরগুলোর উপর দিয়ে পানি বহমান থাকে, তার জন্য প্রত্যেকটি পাথর অনেক স্লিপারি ছিল, যার জন্য উঠতে অনেক সমস্যা হচ্ছিল। আমরা দেখতেই পারতেছেন অনেক উপরে উঠে চলে এসেছি, এখন আরও উপরে ওঠার বাকি রয়েছে। এই সম্পূর্ণ উপরে ওঠার ভিডিওগুলি আমি অনেকটি ছোটো ছোটো ক্লিপ আকারে ধারণ করেছিলাম। এখন এই ক্লিপগুলো আমি ধীরে ধীরে অ্যাড করতেছি, তার জন্য অনেক ভিডিও অসম্পূর্ণ মনে হবে, কিন্তু সব
অনেকগুলোই একত্রে জড়িত। অবস্থান দাঁড়িয়ে ভিডিও করা অনেক বিপজ্জনক, কারণ একটু অসতর্কতা হলেই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পাথরগুলো অনেক স্লিপারি আর পাথরগুলো তো সমান নয় এসে, যার জন্য পা রাখতেই ভয় লাগতেছিল। এখন তো পানি কম, কারণ এখন তো গ্রীষ্ম মৌসুম চলতেছে। বর্ষা মৌসুমে অনেক পানি থাকে, এখানে ওঠার কোনো বিকল্প থাকে না। এখানে অনেক মানুষ উপরে উঠতেছে, দেখতে পারতেছেন অনেক উৎসুক জনতা উপরের অংশ দেখার জন্য একে একে উঠতেছে। এখানে দেখতে পারতেছেন আমার দুইটা ফ্রেন্ড আস্তে আস্তে উপরে উঠতেছে। এখানের পাথর অনেক স্লিপারি ছিল, তাই উঠতে ওর অনেক সমস্যা হইতেছে। আর নিচের অংশ দেখতেই পারতেছেন অনেক গাছ, লতা পাতা, অনেক শিকড় রয়েছে এখানে। এই উঠার মধ্যেই আমি দেখেন দাঁড়িয়ে এই ফেস দিয়ে স্মাইল দিতেছি। সূর্যের আলোর কারণে আমার মুখ অনেক লালটি মুখা হয়ে গেছে। আর এই অংশে দেখতে পারতেছেন ঝর্ণাটি বাহুবলী মুভির সিনের মতো, যেখানে ওই গানটি শুট করা হয়েছিল। খুব সুন্দর একটি জায়গা ছিল, আমরা অনেক উপভোগ করেছি। আমি প্রথমে এই উপরে উঠছিলাম, আগে অনেকবারই জাফলংয়ে এসেছি কিন্তু নিচ থেকে চলে গিয়েছি, এখানে ওঠা হয়নি। কিন্তু এবার অনেক সাহস নিয়ে এই উপরে উঠে আমরা এই জলপ্রপাতের সর্বোচ্চ উপরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন ও আর উপরে উঠতে চাইতেছে, আমরা না করতেছি, কারণ আমরা এই নিচে নামে পানিতে ভিজা ইচ্ছা। আমি ধীরে ধীরে এখানে নামতেছি, ওরা দুজন নামে নাই, শুধু আমি নেমেছি। আমি গোসলও করতে পারি না এখানে নেমে, কারণ ওদের তাড়াহুড়া ছিল নিচে নামবে বলে। এখানে দেখতে পাচ্ছেন আমি সতর্কতা অবলম্বন করে নিচে নামতেছি, যদি একবার স্লিপ করি তাহলে হাত আর পায়ের অবস্থা নাই। এখানে অনেক ছোটো ছোটো মাছ ছিল, কারণ এখানের পানি তো নিচে সেইভাবে পড়তেছে না যে বর্ষাকালে যেভাবে পড়ে, তার জন্য এখানে ছোটো ছোটো অনেকগুলো মাছ রয়েছে। আর অনেক উপভোগ করেছিলাম এই জার্নিটি, একটা অ্যাডভেঞ্চার যেটা সারা জীবন মনে থাকবে। এখানে আমি দুই পা নামিয়ে পানির গভীরতা চেক করতেছিলাম, বাট আমার হাঁটু উপর পর্যন্ত চলে গেছে, কিন্তু আমি পানির গভীরতা পাইনি যে নামবো। তারপরে আমি উল্টো পাশে ওইদিকে একটু পানির গভীরতা কম ছিল, তার জন্য এখানে আমি বসেছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন এই সাইডে এখানে বসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর এই দেখতেছেন মেইন যে জলপ্রপাত, যেটা থেকে নিচে পুরো অবধি পানি পড়ে। এটা আসলে অনেক সুন্দর লাগতেছিল সামনে থেকে। আসলে সবার ক্ষেত্রে এটি সম্ভব হয় না এত উপরে উঠার, কারণ অনেকেরই উপরের অংশ মানে ওই যে হাইটের প্রবলেম থাকে, তাই তারা উপরে তো উপরে উঠতে পারে না। বাট যারা হাইটের প্রবলেম নেই তারা এই উপরে গিয়ে এই অংশটি উপভোগ করতে পারেন গ্রীষ্মকালের দিকে, কারণ বর্ষাকালে এখানে পানি ভর্তি, অনেক পানি থাকে, এখানে উঠার বা দাঁড়ানোর কোনো এখানে ওটা তুলনামূলক সহজই ছিল, কিন্তু নামাটা অত্যন্ত কঠিন ছিল। আর আশা করি আপনাদের এই পুরো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আজকে শুনে এখানে বিদায় নিলাম।